৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৯১% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর থেকে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয়, বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আরও গবেষণা করা দরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে ৪৩ বছরের রেকর্ড। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র ১ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৯১% কম। বিশেষজ্ঞরা বলছেন, গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরও কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরও ২০ বছর ৩০ বছর পরে তাপমাত্রা ২ ডিগ্রি গড় বাড়বে। ২০৫০ সন নাগাদ এটা ২ ডিগ্রির উপরে বেড়ে যাবে। ৬০-৭০ সন নাগাদ এটা ৩ ডিগ্রিতে চলে যাবে। ২০৫০ সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, ৩০ সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরও বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনাতে ১৪ রকমের হ্যাজার্ড চিহ্নিত করা হয়েছে, যার জন্য দেশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, হঠাৎ করে এই বৃষ্টির সিজনের আগে গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালেও হতে পারে। রংপুরে গত ৩-৪ বছর আগে এই ঘটনা ঘটেছে। ৪০০-৪৫০ মিলিমিটার বৃষ্টি একদিনে হয়েছে। দুবাইতে দুদিনে ২৫০ মিলিমিটার বৃষ্টি। তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে, ২০০৪ সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার আর বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টির ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেশার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরও কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে। যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইল স্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরও গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।